সলমান খানকে খুন করার সরাসরি হুমকি দিয়েছেন প্রখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশনোই। ৩১ বছর বয়সী এই গ্যাংস্টারের জীবনের গল্প চিত্রনাটকীয় হার মানায়। তার নেটওয়ার্ক পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশে ছড়িয়ে রয়েছে বিদেশেও। আহমেদাবাদের সবরমতী সেন্ট্রাল জেলে বন্দী সে। গত কয়েক বছরে বেশ কয়েকটি হাই প্রোফাইল খুনের সঙ্গে যুক্ত হয়েছে তার নাম। সবচেয়ে উল্লেখযোগ্য হল গায়ক সিধু মুসেওয়ালা এবং মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকির হত্যা। হরিয়ানা পুলিশ কর্মীর ছেলে কিভাবে হয়ে উঠল গ্যাংস্টার, প্রশ্ন থেকেই যাচ্ছে। আসল কারণ কি স্বজন হারানোর কষ্ট, নাকি অন্য কিছু, যা লরেন্সকে দিনে দিনে ঠেলে দিয়েছে অপরাধ জগতের দিকে? জানা যায় যে সে ছোটবেলায় অপরাধ থেকে বহু দূরে থাকতেন। পুলিশ কনস্টেবলের ছেলের কুখ্যাত গ্যাংস্টার হওয়ার এই গল্পটা বেশ চাঞ্চল্যকর। পাঞ্জাবের ফিরোজপুরে জন্ম লরেন্স বিশনোয়ের। তিনি সম্পূর্ণ পরিবারের সন্তান। বাবা ছিলেন হরিয়ানা পুলিশের কনস্টেবল। কয়েক কোটি টাকার জমি রয়েছে তাদের। আবহাওয়ার জেলার একটি কনভেন্ট স্কুলেও পড়াশোনা করতেন লরেন্স বিশনোই ওরফে বলকারণ। সলমান খানকে খুন করার সরাসরি হুমকি দিয়েছেন প্রখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশনোই। ৩১ বছর বয়সী এই গ্যাংস্টারের জীবনের গল্প চিত্রনাটকীয় হার মানায়। তার নেটওয়ার্ক পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশে ছড়িয়ে রয়েছে বিদেশেও। আহমেদাবাদের সবরমতী সেন্ট্রাল জেলে বন্দী সে। গত কয়েক বছরে বেশ কয়েকটি হাই প্রোফাইল খুনের সঙ্গে যুক্ত হয়েছে তার নাম। সবচেয়ে উল্লেখযোগ্য হল গায়ক সিধু মুসেওয়ালা এবং মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকির হত্যা। হরিয়ানা পুলিশ কর্মীর ছেলে কিভাবে হয়ে উঠল গ্যাংস্টার, প্রশ্ন থেকেই যাচ্ছে। আসল কারণ কি স্বজন হারানোর কষ্ট, নাকি অন্য কিছু? লরেন্স বিশনোই স্কুলে পড়ার সময় প্রেমে পড়েছিলেন একটি মেয়ে। দুজনেই চণ্ডীগড়ের DLV কলেজে ভর্তি হন। সেখানে প্রেম আরও গভীর হয়। কলেজে ভর্তি হওয়ার পর রাজনীতিতে জড়িয়ে পড়েন লরেন্স। পাঞ্জাব ইউনিভার্সিটির হয়ে ছাত্র নির্বাচনে লড়াই করেন তিনি। জিততে পারেনি সে। হার মেনে নিতে পারেনি লরেন্স। 2011 সালে কলেজে শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ। শোনা যায় কলেজে ছাত্র নির্বাচনের পরবর্তী সময়ে সেই ঝামেলায় লরেন্সের বান্ধবীকে তার বিরোধীরা জীবন্ত পুড়িয়ে মেরেছিল। এই থেকেই পুরো বদলে যায় লরেন্স। ধীরে ধীরে তলিয়ে যায় অন্ধকার জগতে।